আমাদের একটাই দাবি, আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে। তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনের 2 ধারা বাদ দিতে হবে। এই ধারাতে, প্রিয় দেশবাসী, আপনারা হয়তো এই ধারাটা সম্বন্ধে জানেন না, আমরা ধারাটা পড়েছি। এই ধারাতে স্বাধীন তদন্ত কমিশনের কোনো এখতিয়ার নেই, তার কোনো স্বাধীনতা দেওয়া হয় নাই। এই দাবি সমূহ মানুষের দাবি। সাজার মেয়াদ শেষ হবার পরও আমাদের অনেক সদস্য, বিডিআর সদস্য জেলবন্দি আছেন, তাদের মুক্তি দিতে হবে। এই দাবি সমূহ গণমানুষের দাবি, এই দাবি সমূহ শিশুশীল সমাজের দাবি। উল্লেখ করা হয়েছে যে সেই বিচারটা পূর্ণবহাল রেখে নতুন স্বাধীন কমিটি যে তদন্তটা করার জন্য, তাহলে পূর্ণবহাল যদি থাকে সেই বিচার, তাহলে কিভাবে এই বাংলার জনগণ আমরা কিভাবে মানব যে এই বিচারটা আবার, এই তদন্তটা আবার সুষ্ঠু হবে? তাহলে তো সেই সরকারের আমলে হবে। আমরা যারা এই প্রহসনের বিচারে বিভিন্নভাবে সাজা খেটে আজ চাকরিচ্যুত হয়ে মানবতার জীবনযাপন করছি, তাদের প্রতি লক্ষ্য করেন এবং আমাদের সাথে একসাথে হন এবং আমাদের পাশে দাঁড়ান, যেন আমরা আমাদের ন্যায্য দাবিটা সঠিকভাবে এই সরকার আমাদেরকে দেয়। এটাই আমাদের দাবি। আমরা বিপ্লবী ছাত্র জনতা তাদের সাথে একাত্মতা প্রকাশ করি এবং যারা এই কিলিং মিশনের সঙ্গে জড়িত, এটা কোনো গণহত্যার সঙ্গে জড়িত, যে গণহত্যা হাসিনা চালিয়েছে, সে গণহত্যার পিছনে যারা জড়িত ছিল, যেই হোক, এটা দেশের বাইরে দেশের মধ্যে যেই জড়িত থাকুক, তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। তাদেরকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে